একটা বিদ্যালয়ে ট্রান্সফার করা হয়েছে। ঠিক একইভাবে ময়মনসিংহের এক শিক্ষককে তাকেও কিন্তু লালমনিরহাটের কোনো একটা বিদ্যালয়ে ট্রান্সফার করা হয়েছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন ধরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের যে আন্দোলন চলছিল, সে আন্দোলনের ফলাফল কি হলো? আসলে সবসময় আন্দোলন করে যে ভালো কিছু হবে তা না, অনেক সময় কিন্তু হিতে বিপরীতও হতে পারে। যেটা হয়েছিল গত 3-4 মাস আগে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের মধ্যে, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা যে অস্বাভাবিক আন্দোলন শুরু করেছিল, অসহযোগ আন্দোলন শুরু করেছিল, রাস্তাঘাট বন্ধ করে কর্মবিরতি দিয়ে, ফলশ্রুতিতে কিন্তু অনেক কর্মকর্তা কর্মচারীর চাকরি চলে গিয়েছিল, যেটার জন্য পরবর্তীতে তারা দুঃখিত হয়ে হয়ে অনেকেই চাকরিতে ফিরে এসেছেন, কিংবা অনেকের দুর্নীতি দুদকের অভিযানে যখন অনেকের দুর্নীতি ধরা পড়ে তখন কিন্তু অনেকের চাকরি চলে গিয়েছিল। তার মানে সব আন্দোলন যে ফলপ্রসূ হবে সেটা না, কিছু কিছু আন্দোলন কিন্তু নিজেদের পাপকেও খুঁজে বের করে এনে দেয়। ওই রকমই কিন্তু হয়েছিল এনবিআর এর সেই আন্দোলনে, তার ফলশ্রুতিতে কিন্তু অনেকেই চাকরিচ্যুত হয়েছিলেন। ঠিক একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু এখন হিতে বিপরীত হয়েছিল। শিক্ষার্থীদেরকে জিম্মি করে শিক্ষকরা যে আন্দোলন করেছিলেন বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার মুহূর্তে, এরকমও হয়েছে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে পরীক্ষা দিতে গিয়েছেন, কিন্তু পরীক্ষা দিতে গিয়ে ফেরত এসেছেন। তাদেরকে বিদ্যালয় থেকে বলা হয়েছে তোমাদের পরীক্ষা বন্ধ, পরীক্ষা হবে না। শিক্ষার্থীরা বাসায় ফিরে এসেছেন, অভিভাবকরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। কিছু কিছু আন্দোলন আছে, কিছু কিছু দাবি আছে যেখানে যৌক্তিক আন্দোলন বলেন, সেখানে কিন্তু অনেকেরই সায় থাকে কিংবা অনেকেরই সমর্থন থাকে। কিন্তু কিছু অযৌক্তিক আন্দোলন আছে, যদি কাউকে জিম্মি করে করা হয় সেটা কিন্তু আপনার কখনো ভালো কিছু বই আনে না। এই আন্দোলনে কিন্তু অনেক শিক্ষার্থী বলেন, অভিভাবক বলেন, সবাই কিন্তু এটার বিরুদ্ধে ছিল। শিক্ষকদের প্রতি একটা ক্ষোভ চলে এসেছিল যে এরকম একটা মুহূর্তে পরীক্ষার সময় শিক্ষার্থীদের কথা চিন্তা না করে তারা কেন এরকম আন্দোলন করে। ফলশ্রুতিতে কিন্তু ওইটাই হলো। এতদিন কিন্তু সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের বা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ওইরকম ট্রান্সফারের বিষয়গুলো ছিল না। এখন থেকে কিন্তু ট্রান্সফারের বিষয়গুলো চলে এসেছে। এখন থেকে বলা হচ্ছে 3 থেকে 5 বছর পর পর প্রত্যেকটা শিক্ষককে এক বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ট্রান্সফার করা হবে। এতে কিন্তু ওনাদের যে এতদিন আরামায়েশে ওনারা চাকরি করতে পারতো, এটাতে কিন্তু এখন একটু সমস্যাই হয়ে গেল বলা চলে। যেটা কারণে তাদের এখন বাড়তি বাসা ভাড়াও গুনতে হতে পারে। এতদিন যারা শিক্ষকতা করতো তারা মূলত নিজেদের বাসা থেকে গিয়েই কিন্তু তাদের কর্মস্থলে যোগ দিতে পারতো, কিন্তু এখন এই ট্রান্সফারের কারণে কিন্তু এটা অনেক ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। যাই হোক, এই আন্দোলনের ফসল হিসেবে আর কি কি নেতিবাচক প্রভাব পড়েছে সেটা যদি একটু বলি। আহ, বিভিন্ন জায়গার শুধু শিক্ষক না, উপজেলা, থানা, উপজেলা বা নির্বাহী অফিসার, যে শিক্ষা অফিসার যাই বলি না কেন, তাদেরও কিন্তু এখন ট্রান্সফারের ব্যবস্থা। ইতিমধ্যে মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা, যে কিনা এই আন্দোলনের প্রধান নেত্রী হিসেবে ছিলেন, আন্দোলন ডাক দিয়েছিলেন, যার ডাকে কিন্তু মূলত অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও মাঠে নেমে এসেছেন, ওই শিক্ষিকাকে কিন্তু উত্তরবঙ্গের কোনো একটা বিদ্যালয়ে ট্রান্সফার করা হয়েছে। ঠিক একইভাবে ময়মনসিংহের এক শিক্ষককে তাকেও কিন্তু লালমনিরহাটের কোনো একটা বিদ্যালয়ে ট্রান্সফার করা হয়েছে। এভাবে কিন্তু অনেক শিক্ষককেই কিন্তু বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। তো যে এই যে বিষয়গুলো বললাম, আপনি আন্দোলন করবেন কিন্তু যৌক্তিক এবং অযৌক্তিকের যে বিষয়টা, ওই পার্থক্য করেই কিন্তু আপনাকে আন্দোলন করতে হবে। আপনি হুজুগে বাঙালি বলতে একটা কথা আছে, আমরা অনেক সময় ভালো মন্দ যাচাই না করে একজন একটা জিনিস ডাক দিল, আমরাও তার পিছন পিছন চলে গেলাম। তো এই বিষয়গুলো কিন্তু ভালো ফলাফল বয়ে আনে না। তো এনবিআর এর যে আন্দোলন আর এই প্রাথমিক বিদ্যালয়ের যে আন্দোলন, দুইটার ফলস্বরূপ কিন্তু অনেকে এখন ভুলের মাসুল হিসেবে খেসারত দিতে হচ্ছে। ভালোর জায়গায় করতে গিয়ে উল্টে আরো তাদেরকে এখন নিজেদের বিপদ ডেকে এনেছেন। তো আমি এই জন্যই বলবো যে আসলে আমরা অনেক সময় ভালো মন্দ বিচার না করেই একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে কারণে কিন্তু পরবর্তীতে পস্তাতে হয়। তো যাই হোক, শিক্ষক সমাজদের প্রতি বা অন্যান্য যারা আছেন, যারা দাবি আদায়ের জন্য বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন, রাস্তাঘাট বন্ধ করে আন্দোলন করছেন, আসলে আপনাদের এই বিষয়গুলো একটু বিবেচনা করা উচিত। আপনারা আপনাদের দাবি আদায়ের জন্য আন্দোলন করতে পারেন কিংবা যাই করতে পারেন, এজন্য মানুষকে ভোগান্তি দিয়ে করা উচিত না। এই যে প্রতিদিন ঢাকার বিভিন্ন জায়গায় আন্দোলন হয়, রাস্তা বন্ধ থাকে, অনেক মানুষ থাকে যারা কর্মজীবী মানুষ, অফিসে যেতে পারে না, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়। অনেক অসুস্থ মানুষ আছেন যারা অ্যাম্বুলেন্সে করে থাকেন, কিন্তু ঠিকমতো তাদের হসপিটালে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তো এই যে মানুষকে কষ্ট দেওয়া, এই মানুষকে কষ্ট দিয়ে যে আপনারা আন্দোলনগুলো করছেন, আসলে এই বিষয়গুলো আপনাদের মস্তিষ্কে কিভাবে আসে সেটা আসলে বোধগম্য নয়। এই যে অমানবিক সিদ্ধান্তগুলো আপনারা নেন, আসলে এ থেকে সবারই বের হয়ে আসা উচিত। সবারই উচিত মানুষকে কষ্ট না দিয়ে নিজের দাবিটা কিভাবে আদায় করা যায় সেটার দিকে মনোযোগী হওয়া। ধন্যবাদ।